সুন্দর, সুন্দর বাড়িগুলো আপনাদের কাছে উপস্থাপন করি। আপনারা যারা প্রবাসে আছেন আপনাদের জন্য। বিশেষ করে সিলেট বিভাগের বাড়িগুলো দেখার জন্য বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে অনেক সময় অপেক্ষায় থাকেন আমার প্রাণপ্রিয় ভাই বন্ধুরা যারা সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখেছেন। তাই দীর্ঘ বেশ কিছুদিন পরে একটি প্রবাসীর বাড়ি আমরা ধরে নিতে পারি অথবা গ্রামের একটি বাড়ি যেটি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার ৪ নং দিগলবাগ ইউনিয়নের ৬ নং ওয়ার্ড দুর্গাপুর গ্রামে আমরা আছি। আমরা আশা করব আপনাদের সকলের সহযোগিতায় এই সুন্দর বাড়িটি আপনারা অবশ্যই দেখবেন আপনাদের মন মতো। আপনাদের ভালো লাগবে। গ্রামের সুন্দর বাড়িগুলোর সুন্দর পরিবেশ আমাদেরকে কিন্তু অনেকটা আনন্দ দেয়। আমরা চাই আমাদের প্রত্যেকের বাড়ি যদি প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা হতো, গাছফুল, ফল-ফুল দিয়ে ভরা হতো তাহলে আমরা অনেকটা আনন্দিত হতাম। আমরা এই মুহূর্তে যেই বাড়িতে আছি সেই বাড়িটি আমরা আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করার চেষ্টা করছি। আপনারা আমাদের সাথে থাকুন এবং উপভোগ করুন আমাদের আজকের এই ভিডিওটি। এখানে প্রথমত যেই বাড়িতে আছি সেই বাড়ির গেট থেকে আমরা শুরু করলাম। আর দ্বিতীয়ত আমরা বাড়ির যে রাস্তাটি আছে সেই রাস্তাটি আমরা আপনাদের কাছে দেখাই। গ্রামের ভিতরে এত সুন্দর একটি বাড়ি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানা ৪ নং দিগলবাগ ইউনিয়ন ৬ নং ওয়ার্ড দুর্গাপুর গ্রাম। এই গ্রামের পরিবেশ খুবই চমৎকার। আমরা হয়তো অনেক সময় ভাবি যে গ্রামের পরিবেশ হয়তো ভালো থাকে না, কিন্তু কিছু কিছু গ্রাম আছে গ্রামের রাস্তাঘাট, গ্রামের পরিবেশ, গ্রামের সৌন্দর্য সেটা দেখে আমরা অনেক সময় অবাক হয়ে যাই, যেটা আমাদের অনেকেরই অবাক হবার কথা। তাই আজকের এই বিশাল একটি বাড়ি, পার্শ্ববর্তী রয়েছে এখানে আরেকটি মসজিদ। ইনশাআল্লাহ আমরা সেটাও আপনাদেরকে দেখাবো। আমরা একটু বাড়ির ভিতরে প্রবেশ করব। আর এখানে আমার সাথে আজকে যারা সহযোগিতা করছেন আমার ভাই বন্ধুরা অনেকেই আছেন। পর্যায়ক্রমে আমি তাদের কাছ থেকে কিছু কথা আপনাদের কাছে উপস্থাপন করব, যেহেতু আমি এই এলাকায় নতুন ধরে নিতে পারেন, সব তথ্যগুলো কিন্তু আমি দিতে পারছি না। তাদের কাছ থেকে আমরা এগুলো দেওয়ার চেষ্টা করব। আমাকে একটু সহযোগিতা করেন বাসার ভাই, একটু যদি ওদিকে গিয়ে একটু বলে আসেন তাহলে ভালো হয়। এই যে হ্যাঁ, তো যাই হোক প্রিয় দর্শক, আমরা এদিকে একটি বিশাল পুকুর আছে বাড়ির সামনের দিকে। আপনারা দেখেন, আমরা সেটা দেখানোর চেষ্টা করছি। ইনশাআল্লাহ আপনাদেরকে আমরা দেখাবো আর দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আপনাদেরকে খুবই সুন্দর একটি বাড়িতে নিয়ে আসলাম। ফেরদৌস আহমেদ ভাই লাইভ সবার কাছে আমার আসসালামু আলাইকুম। হ্যাঁ, সবার কাছে সালাম দিয়েছেন আমার ফেরদৌস ভাই। আমাদের পক্ষ থেকে ওয়ালাইকুম সালাম। আপনি ভালো থাকেন আর সাথে থাকেন, আমাদের লাইভটি আজকে উপভোগ করেন। নিঃসন্দেহে আপনাদের ভালো লাগবে যারা আছেন। এখানে আরেকটি গেট আছে, যে গেট দিয়ে বিকল্প রাস্তা আমরা ধরে নিতে পারি সেই মসজিদে যাওয়ার, বা এখানে আরেকটি রাস্তা আছে, গ্রামের বিভিন্ন রাস্তায় যাওয়া যায়। আর এদিকে বাড়ির যে ভিতরে পুরনো কিছু ঘর আছে সেগুলো আমরা আপনাদের কাছে দেখানোর চেষ্টা করছি। আপনারা সাথে থাকুন এবং উপভোগ করুন আমাদের আজকের এই ভিডিওটি। সুন্দর বাড়ির ভিতরে আমরা প্রবেশ করলাম এবং সুন্দর বাড়ির রেদওয়ান ভাই আছেন। আপনারা যারা আছেন একটু শেয়ার করেন, সবাইকে একটু দেখার সুযোগ করে দেন। এই সরো, আমরা এদিকে দেখেন বাড়ির ভিতরে যখন প্রবেশ করেছিলাম, বাড়ির রাস্তার গেটের সম্মুখে দিয়ে যখন আসলাম, একদম সামনে একটি ঘর আছে, পরিত্যক্ত অবস্থায় আছে এটা। আমরা এই বাড়ির পরিবেশ দেখেন, এখানে সব ধরনের ফল ফুলের গাছ রয়েছে, যেটা আপনাকে আকৃষ্ট করবে, আপনার ভালো লাগবে। আর টক ফল যেটা বড়ই আছে, আম আছে, এবং আপনারা দেখেন যে কাঁঠাল গাছ আছে, আমড়া গাছ আছে, জলফাই, বেলফই, অনেক কিছুর গাছ আছে, নারকেল গাছ আছে, সুপারির গাছ আছে। পুরনো এই বাড়িতে আমরা আছি। অবশ্যই আপনারা আমাদের সাথে থাকুন এবং উপভোগ করুন আমাদের আজকের এই ভিডিও। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ইনশাআল্লাহ আপনারা দেখবেন আমাদের এই ভিডিওগুলো সরাসরি। আজকের এই ভিডিওটি আপনাদের জন্য, আপনারা যারা দেশে আছেন, প্রবাসে আছেন, তাদের জন্য। আপনারা অনেকেই এই বাড়িগুলো অনেক পছন্দ করেন, তাই আমরা এই ভিডিওগুলো আপনাদের কাছে উপস্থাপন করছি, যাতে আপনারা দেখে আপনাদের মনকে নিয়ে যেতে পারেন সেই সময়, যেই সময় আপনি দেশে ছিলেন সেই সময়। আমরা সেই ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করছি।
আমার মনে হয় এই বাড়িটি শেয়ার করা জরুরি। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমাদের ভিডিওটি আজকের আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। ওকে, তো আমরা তো আরো হ্যাঁ, আছে একটা বিল্ডিং আছে প্রায় 80 বছর প্রাচীন ওষুধটা আছে যাই হোক, আমরা এখানে দেখেন আমরা আছি যেটা দুর্গাপুর গ্রাম। এই যে ঐতিহ্যবাহী বাড়ি আমি বলেছিলাম এই কারণে, এই বিল্ডিংটা আপনাদেরকে হয়তো অনেক কিছু কথা বলছে, কারণ স্মৃতিগুলো এখানে আছে। আর এই বিল্ডিংয়ের দিকে তাকালে বা এই ঘরের দিকে তাকালে আমরা সেই আজ থেকে 50 বছর, 70 বছর, 80 বছর আগে, 100 বছর আগের কথা আমরা বুঝতে পারি এদিকে তাকানোর পরে। হ্যাঁ হ্যাঁ, বাসর ভাই আপনি একটু, আমি তো সবাইকে চিনি, আপনি বলেন। মামুন ভাই, জি আপনি বলেন একটু ছায়া জি, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে এই লাইভটা দেখতেছেন সবাইকে সানন্দে ওয়েলকাম জানাচ্ছি। আমি আবুল বাশার, সিলেট ম্যাগাজিনের পক্ষ থেকে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই দুর্গাপুর গ্রামের নবীগঞ্জ উপজেলার 4 নং দিগলবাগ ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ড দুর্গাপুর গ্রাম। এই গ্রামের একটি বাড়ি, প্রবাসীর বাড়ি। তো এখানে বাইরে অনেকে থাকেন, শুধু একজন আমাদের এলাকার গণ্যমান্য সালিশ ব্যক্তিত্ব, বিশিষ্ট ব্যক্তিত্ব এবং সাবেক মেম্বার মামুন ভাই, উনি এলাকার সভাপতি, উনি এলাকার প্রবীণ মুরব্বী, একজন বয়স্ক মানুষ। আমরা সচরাচর দেখতে পাই না এমন বয়স্ক মানুষ। আমি দোয়া করি আমাদের পক্ষ থেকে আল্লাহ যেন উনার হায়াত আরও দীর্ঘ দান করেন এবং আল্লাহ উনাকে সুস্থতা দান করেন। উনি আমার সনোর ভাইয়ের মামাতো ভাই। আর উনার আসলে অপারেশন হওয়ায় উনি প্রায় চলাফেরা করতে অনেক কষ্ট হচ্ছে। সবার কাছে দোয়া চাচ্ছি আল্লাহ যেন উনাকে সুস্থতার সহিত নেক হায়াত দান করেন। তো আমি বিশেষ করে জনাব সাগর ভাইকে মানে অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করছি এই কারণে, বিভিন্ন সময় আমি সাগর ভাইয়ের ইউটিউব চ্যানেল থেকে দেখি এবং ফেসবুক পেজ থেকে দেখি অজপাড়া, যেখানে আসলে সচরাচর মিডিয়া ব্যক্তিত্ব প্রবেশ করে না, অনেক সময় যায় না যাতায়াতের কারণে। কিন্তু আমার সাগর ভাই অনেক ত্যাগ স্বীকার করে অজপাড়াগায়ে এসে নিউজ করে দেশবাসী তথা বিশ্বকে তুলিয়ে ধরেন, এলাকার সৌন্দর্য ফুটিয়ে তুলেন। এর জন্য সাগর ভাইয়ের চ্যানেল সিলেট ম্যাগাজিনকে আপনারা সাবস্ক্রাইব করে সাথে থাকেন এবং ফেসবুকে ফলো করে আপনারা লাইভে সংযুক্ত থাকবেন, আমার এটা আশা। এবং বিশেষ করে সাগর ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহ যেন ওনাকে সুস্থতার সহিত নেক হায়াত দান করেন। আর বিশেষ করে এলাকার অসহায় মানুষদের এই হাল তুলে ধরার জন্য যিনি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন, অবশ্যই দেশবাসী এবং বিশ্ববাসী যারাই লাইভটা দেখবে সবাই আমার সাগর ভাইয়ের জন্য দোয়া করবে। আমাদের সবার মঙ্গল কামনা করে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাসার ভাই আপনি একটু থাকেন পাশে, আমি একটু কথা বলতে চাই আমার চাচার সাথে। এই যে চাচা আছেন এখানে, জি চাচা আপনার তোই বাড়ি। আমি জানতে চাই, আমার দেশের বাইরে অনেক বন্ধুরা আছেন, আমরা ঐতিহ্যবাহী বাড়ি বলেছি এটাকে। আপনি যদি একটু বললেন যে আপনার যে পিছনে যে ঠিক ঘরটা আছে, এই ঘরটা কতদিন আগের ঘর? 80 বছর আগর 80 বছর আগে। এটা কি আপনার দাদা তৈরি করেছিলেন? দাদা, আমার জন্ম নাই সময়। আপনার জন্ম নেই। আপনার দাদার নাম কি ছিল? হাজি নজর মোহাম্মদ। নজর মোহাম্মদ। হাজি নজর মোহাম্মদ। আচ্ছা আচ্ছা, নজর মোহাম্মদ মানে আমাদের সেই লন্ডন প্রবাসী নানার বাড়ি। নানার বাড়ি। আলহামদুলিল্লাহ, ঘুরতে ঘুরতে আমি আমার সেই প্রিয় মানুষের বাড়িতে চলে এসেছি। সোনার আলী সানোর ভাই, লন্ডন ড্রাগনহাম জামে মসজিদের সম্মানিত সভাপতি। তো এই ঐতিহ্যবাহী বাড়িটা আপনারা এটা কেন রাখছেন? এখন তো এই সমস্ত বাড়িগুলো অনেক এইটা রাখছি গিয়ে আমরা দাদার ঐতিহ্য থাকার লাগে স্মৃতি হিসাবে। স্মৃতি হিসাবে, মানে স্মৃতি হিসাবে এটা রেখেছেন। তো যাই হোক, আমরা আপনার কাছ থেকে আরো জানতে চাই যে আপনার বয়স কত কত হয়েছে এই মুহূর্তে? 70 বছর হয়েছে। আচ্ছা, আপনাদের প্রবাসে যারা আছেন তাদের উদ্দেশ্যে আপনার কি বক্তব্য, যারা আপনাকে এই মুহূর্তে দেখছেন? প্রবাসী যারা আছেন, আমার ফুলকর ভাই আছেন, আমার বাবা আছেন, বাবা 120 বছর বয়স। আপনার বাবা আছেন এখনো? 120 বছর বয়স। আলহামদুলিল্লাহ। উনি প্রবাসে লন্ডনে আছেন? লন্ডনে আছেন। ভাই আছেন 4জন, ছেলে 2জন ইটালি আছেন। আপনার ছেলে? আপনার বাবা লন্ডনে 120 বছর আছে। আপনার আম্মা আছেন? আম্মা না, হাতন মা আছেন। হাতন মা আছেন। তো তিনি সর্বশেষ দেশে কখন আসছিলেন আপনার বাবা? আজতে 18-19 বছর আগে আসলে আর আইসুন না। তো উনি কি এখন শারীরিকভাবে সুস্থ আছেন? সুস্থ আছেন, গিয়ে ডাক্তারের যে আছেন, মানে চিকিৎসার উপরে আছেন? চিকিৎসার উপরে। তো আপনার সাথে কি শেষ কথা হয়েছে উনি কি দেশে টেসে আসবেন? দেশে আসতে না, ডাক্তারে জানে না, শারীরিক অবস্থা খারাপ। খারাপ। আচ্ছা, আপনার বাড়িতে মানে কি পরিমাণ জায়গা আছে আপনাদের বাড়িতে? 7-8 কেজি।
7-8 কেয়ার হবে বাড়ির ভিতরে। হ্যাঁ ভিতরে আপনাদের পার্শ্ববর্তী যে মসজিদটি আছে সেই মসজিদ কি মানে আপনাদের আমরা নিজেরাই তৈরি করে দিচ্ছি তো আপনারা নিজে তৈরি করে দিয়েছেন? মসজিদে অন্য আছে গিয়ে আমরা কইলাম যে দাদার গুরুস্থান এটা আছে তুলে নিবা ওদিকে ঈদগাহ আছে ঈদগাহ এদিকে আপনারা ঈদগাহ দিয়েছেন, এটা আপনাদের পক্ষ থেকে দেওয়া হচ্ছে? গ্রামের পক্ষ থেকে গ্রামের পক্ষ থেকে দেওয়া হচ্ছে। মাশাআল্লাহ। আপনার বাড়িতে কয়জন আছেন আপনার ভাই? বাড়িতে আমরা আছি 2 ভাই আর চাচাতো ভাই আছেন, আচ্ছা আচ্ছা। ছেলে আছেন কোনো 7 ছেলে, আমারও 7 ছেলে বিদেশে আছেন, লন্ডন আছেন, বিদেশে আছেন। সব মিলিয়ে আছেন। হ্যাঁ। আচ্ছা প্রিয় দর্শক, কথা বলেছিলাম 70 বছর বয়স সানোহর আলী সানোহর ভাইয়ের আপন মামাতো ভাই। আসলে তাদের যে ঐতিহ্যটা আছে সেটা এখান থেকে দেখলেই বোঝা যায়, বলা লাগে না। আমি যখন আসছিলাম অন্য কাজে ভাবলাম যে একটু এই ঐতিহ্যবাহী বাড়িটা আপনাদের কাছে উপস্থাপন করি, কারণ আপনারা জানেন এই বাড়িগুলো আপনারা পছন্দ করেন। প্রবাসের ভাই বন্ধুরা আপনারা অনেকেই কমেন্ট করে আমাকে বলেন যে ভাই আমার এই বাড়িটি আমার নানার বাড়ি, আমার দাদার বাড়ি। তো আমি যখন আসলাম আমি মিস করতে চাই না। আমার যে প্রিয় মানুষটি লন্ডন প্রবাসে বসবাস করেন, এরকম আমার অনেক প্রিয় মানুষ আছেন লন্ডন থেকে যারা সবসময় আমার সাথে যোগাযোগ করেন। আজকে ডাগেরহাম জামে মসজিদের সম্মানিত সভাপতি সোনাহর আলী সানোর ভাই, ওনার নানার বাড়িতেও আমি আসতে পারলাম, আমার নিজের ভালো লাগছে। পাশাপাশি আপনাদেরকে সুন্দর একটি ঐতিহ্যবাহী দৃশ্য দেখানোর চেষ্টা করছি। ইনশাআল্লাহ সাথে থাকুন। আমরা আসলে বেশি সময় নিব না, আমাদের হাতে সময় খুবই কম। আমরা মসজিদের দিকে যাচ্ছি এবং মসজিদের দিকে আমরা যাব ইনশাআল্লাহ। হ্যাঁ, একটা মিনিট আমি দিচ্ছি আপনাকে। তো প্রিয় দর্শক, আমি একটু শর্ট করে এদিকে দেখেন, হ্যাঁ এদিকে একদম শর্ট করে আমি আসছি একদম দ্রুত। আপনারা দেখেন এই বাড়িটার আঙিনা কত সুন্দর এবং কত পুরনো বাড়ি। প্রায় 80-90 বছর আগের পুরনো ঘর, যেটা আমি দেখালাম। আগে তো এরকম ঘর ছিল ভাই, এরকম ঘর কিন্তু সবার বাড়িতে নাই, অনেকেই এরকম ঘর করতে পারেন নাই। আজ থেকে 80 বছর আগে কমপক্ষে সেই ঘরগুলো আপনারা দেখেন এখনও আছে, তারা স্মৃতি হিসাবে রেখে দিয়েছেন, তাদের দাদা বাবার স্মৃতি হিসেবে এটা আছে। এদিকে তাদের পারিবারিক গুরুস্থান নেই আপনাদের না পাঞ্চাতে এই আছে, বাড়ির পাশেই পারিবারিক গুরুস্থান, সুবহান, অনেক বড় গুরুস্থান। আমরা সবাই মরবো, আমাদের শেষ ঠিকানা হবে গুরুস্থানে। সেই গুরুস্থান আসলে যত সুন্দর যত ভালো হয় ততই কিন্তু আমাদের অনেক মনটা খুশি হয়। কারণ হচ্ছে গুরুস্থান, মসজিদ, মাদ্রাসা এগুলো আমাদের পরকালে খুবই প্রয়োজন। এই যে হচ্ছে গুরুস্থান, এই সামনে তারা ঈদগাহ করেছেন এইদিকে ওই পাশে না? আচ্ছা, রাস্তা ঘুরে যেতে হবে, তবে যেতে পারছি না, দুঃখিত আন্তরিকভাবে। তবে এখানে ঈদগাহ আছে গ্রামবাসীর, দুর্গাপুর গ্রামের। হ্যাঁ, আপনার আম্মা, আপনার চাচা, ভাইয়ের বউ এরা গুরুস্থান আছে কেন এখানে সবার গুরুস্থান আছে। আচ্ছা আচ্ছা, যাই হোক, তাদের পারিবারিক গুরুস্থান বিশাল জায়গা নিয়ে, বাড়ির ভিতরে প্রায় 8 থেকে 10 কেয়ার জায়গা আছে। এবং পুরনো যে বাড়িটি আছে বাড়ির ভিতরে ফল ফুল গাছে ভরপুর। এটা আমরা সব ধরনের গাছ, এই যে কামরাঙ্গার গাছ, নারকেল গাছ, আম গাছ, জাম গাছ, জলপাই, লেচু, সব ধরনের গাছ রয়েছে। এত সুন্দর পরিবেশ বাড়ির। এই যে আনারসও কিন্তু আছে, এই যে আনারসের গাছও আছে, লেম্বু আছে এবং লাউ, সব কিছুর গাছ কিন্তু এখানে আছে। আপনারা দেখেন এত সুন্দর বাড়ির পরিবেশ। আপনারা পিছনেও তো অনেক জায়গা আছে না? পিছনে পুকুর আছে আরও, এবং উপরে তো যেগুলো আছে আমরা সেগুলো দেখানোর চেষ্টা করলাম। এটা বোধহয় নতুন করা হয়েছে না? আচ্ছা, এই যে দেখেন আপনারা, আমরা এই যে আমার কাছে এই ঘরটা অনেক ভালো লাগে। এই যে পুরনো ঘরটা, এই ডিজাইনটা এখন পাওয়া যায় না, কাঠ দিয়ে এই ঘরটি কিন্তু তারা করতেন। এই যে কাঠের ঘর, কাঠ দিয়ে করতেন, আমরা দেখাচ্ছি আপনাদেরকে। তা যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আজকের এই ভিডিওটি। আপনারা যারা আছেন, অনেক পুরনো ঘর, এত সুন্দর, এত স্মৃতিমাখা ঘরগুলো, বাড়িগুলো খুবই চমৎকার। বাড়ির আঙিনায় রয়েছে নারকেল গাছ, অনেক পুরনো, প্রায় 100 বছরের আগের গাছ হবে। দেখেন অনেক লম্বা। সামনে তো যাই হোক, প্রিয় দর্শক, আমার এই সুন্দর বাড়িটি আপনাদের কাছে উপস্থাপন করেছে। আপনারা যদি দয়া করে শেয়ার করেন, আপনাদের আবির হোসেন সাগরকে আপনারা ভালোবাসেন, পছন্দ করেন, এই সমস্ত বাস্তব ভিডিওগুলো দেই বিদায়। তাই আমি আজকে দাবি করছি আপনারা একটু শেয়ার করেন। রেদওয়ান ভাই আছেন, ফেরদুস ভাই আছেন, আলী শাহ ভাই আছেন, আপনারা তো আছেনই আমার সাথে। ইনশাল্লাহ আপনাদের ঋণ আমি শোধ করতে পারি না, আপনারাই কিন্তু আমাকে উৎসাহিত করছেন, আপনারাই কিন্তু আমাকে সহযোগিতা করছেন এই অজপাড়া গায়েগুলোতে আসার জন্য, দূর দূরান্তে যাওয়ার জন্য। আজকের এই ভিডিওটি আমরা নবীগঞ্জ থেকে আপনাদের কাছে উপস্থাপন করছি, দুর্গাপুর গ্রাম। এটা আপনারা যদি দয়া করে একটু শেয়ার করেন আমি খুশি হব।
তো হুজুর কি বক্তব্য দিতে চাচ্ছেন? আমরা হুজুরের কাছ থেকে একটু জানি, ওনারও অনেক স্মৃতি আছে মনে উনি বলছেন। আচ্ছা এখানে দিয়ে দেন একদম শর্ট করে, হুজুর এদিকে আসেন। হুম, হ্যাঁ বলেন। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশ বিদেশের দর্শক শ্রোতা, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, এই দুর্গাপুর গ্রামের ঐতিহ্যবাহী একটি ফ্যামিলি এবং সেই মহাজন বাড়ি দুর্গাপুর গ্রামের মধ্যে আমরা এখানে দেখতে পেলাম ৮০ বছরের আগের একটি সুন্দর পুরানা বিল্ডিং। আর এই ফ্যামিলির অনেকেই লন্ডনে আছেন এবং ইটালিতেও আছেন। আমার সামনে যিনি, উনি অত্র এলাকার একজন সালিসি ব্যক্তিত্ব এবং সারা হবিগঞ্জ ডিস্ট্রিক্টের সুপরিচিত জনাব সানাওয়ার আলী সনর মামার উনি মামাতো ভাই। আমার সম্পর্কে উনি দামান হন এবং এই দুর্গাপুর গ্রামের বিশিষ্ট ব্যক্তিত্ব। আমরা আজ সিলেটের ম্যাগাজিন টিভিকে, সাগর ভাইকে ধন্যবাদ জানাই এই সচিত্র অবস্থানটি তুলে ধরার জন্য। রাব্বুল আলামিন এই আমার সানাওয়ার আলী সানার মামার এই কৃতিত্বকে যেন আরও বাড়িয়ে দেন, আমি সেই কামনা করি। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন জয়িতে আমার সানাওয়ার আলী সানোর ভাই কি লাইনে আছেন? আসসালামু আলাইকুম ভাই। জি আসসালামু আলাইকুম। জি জি ভাই ভালো আছি। হ্যাঁ, আমি তো আপনার আপনার বাড়িতে আসলাম একদিন, আজকে আপনার নানা বাড়িতে চলে আসলাম ঘুরতে ঘুরতে। ধন্যবাদ। হ্যাঁ, ওইটা আমার নানার বাড়ি। হ্যাঁ, ওই যে দোতলা করে তো আমরা জ্ঞাত ছোটবেলায় এমন খেলাধুলা তো করতাম। আচ্ছা হ্যাঁ বলেন ভাই। এই বাড়িটা হ্যাঁ অনেক পুরানা বাড়ি। মানে যাই হোক, হ্যাঁ দোতলা ঘরে আসলে- আপনারা থাকতেন? দোতলা ঘর যেটা যে টিনের ঘর, ৮০ বছর পুরনো ঘর। ওই হ্যাঁ হ্যাঁ ওই যে আমি যে বলছি যে আমার নানার বাড়ি যখন আমরা ছোট ছিলাম, জি এই দোতলায় গিয়ে আমরা বসে বসে আমরা যে খোলের গান দিয়ে আমরা গান শুনতাম। আগে তো আসলেন খোলের গান, জি জি তো খোলের গান দিয়ে আমরা গিয়ে গান বইয়া আমরা শুনতাম গ্রামর বা আমাদের হ্যাঁ বলেন ভাই। তখন আমার নানাকে আমরা অনেক ভয় করতাম। হ্যাঁ, আচ্ছা তো আমরা চুপকে চুপকে আমরা অনেক মানে গান বাজনা করতাম। আচ্ছা আচ্ছা ছোটবেলা। তো যাই এই বিল্ডিংটা আসলে এই তখন বেলা এই সময়ে কোন বিল্ডিং ছিল না এলাকার মধ্যে। তারা তো এটা তো অনেক আগের বিল্ডিং করা, জি অলমোস্ট 80 ইয়ার্স প্লাস আগে, 80 ইয়ার্স প্লাস আগে। জি জি যাই হোক, তো আমি আপনারে ধন্যবাদ দিই যেহেতু আপনি কষ্ট করে গেছেন আমাদের এলাকা, বিশেষ করে। আর আমি তো দেখলাম তো দেশের অবস্থা তো মোটামুটি পালাই বলে যার রাস্তাঘাট তেমন একটা সুবিধা নাই, না হইলেও আপনারে আমার দিল থেকে ধন্যবাদ দেই, কারণ আপনি এত কষ্ট করে যদি গ্রামগঞ্জ দেখাইলা। আর আপনাদের চ্যানেল মাশাআল্লাহ, আমরা অত্যন্ত খুশি আছি। আর এইগুলা দেখাতে আমরা অনেক ফায়দা দেখলাম এবং ফায়দামও। বিশেষ করে আমরা দেশ থেকে আমরা নিজ বাড়িঘর দেখতাম পারলাম, ওইটা আমরা মনের একটা আনন্দ। ইনশাআল্লাহ ভাই। আপনারা হ্যাঁ। সবাই ভালো রাখতে আমরা দোয়া করি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম ভাইজান, আপনার জন্য রইল শুভ কামনা, আপনার জন্য আমাদের অনেক অনেক ভালোবাসা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তখন এই যে আইয়ুব এবং জি আচ্ছা ইনশাআল্লাহ। আমার ফোনটা দিল তো জি জি হয়। যাই হোক, আমার সেই প্রাণপ্রিয় ভাই লন্ডন ড্রাগনহাম জামা মসজিদের সোনার আলী সানোর ভাইয়ের সাথে কথা বলে অনেক আনন্দ পেলাম। আর ওনার সাথে কথা বললেই কিন্তু আমার অনেক ভালো লাগে, আমার মনটা একদম ভরে যায়। উনি দেশের মানুষের জন্য এত কান্না করেন, আমার এটা আজীবন মনে থাকবে। একদিন কল দিয়ে আমাকে বললেন, সাগর ভাই দেশের মানুষ এত কষ্টে আছে ভাই, বলেই যে কান্না করলেন। আমার সেই কথাটা মনে আসে যখন অসহায় মানুষের কাছে যাই, আমার সেই কথাটা আমাকে অনেক কিছু জাগিয়ে দেয়, যে মানুষের জন্য মানুষ এখনও কাঁদতে পারে, মানুষের জন্য মানুষ এখনও কষ্ট পায়। আর এরাই হচ্ছে মানুষ, মানুষের কষ্ট দেখে যারা কষ্ট পায়, এটা হচ্ছে মমিনের লক্ষণ। এই যে গ্রামের এই বাড়ির বিশাল বাউন্ডারি, আমরা সময় কম থাকার কারণে এই বাড়িটা আসলে তুলে ধরতে পারছি না পুরোপুরিভাবে, আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমরা আসবো,
এই দুর্গাপুর গ্রামের আশপাশ এলাকা আমরা কিছু দেখাচ্ছি। আমরা সময় খুবই কম, সংক্ষিপ্ত সময়। আমরা দেখেন আমার লন্ডন প্রবাসী সোনার আলী সানোর ভাই যখন জানলেন যে আমি ওনার নানার বাড়িতে আছি, তখন তিনি একটা কল দিয়ে দিলেন ওনার আমার সাথে থাকা এক ভাইয়ের সাথে, এবং কথাও বললেন এবং আমাকে ধন্যবাদ জানালেন। আমি ওনাদের সহযোগিতা এবং ভালোবাসায় এগিয়ে যাচ্ছি। ওনাদের সহযোগিতা নিয়েই কিন্তু আমি সামনের দিকে এগোবো ইনশাআল্লাহ। আর আপনারা যারা প্রবাসী আছেন, আপনাদের জন্যই কিন্তু আমার এই ভিডিওগুলো, গ্রাম শহর অলিগলি। আপনারাও চাইলে আপনাদের বাড়িঘর, আপনাদের নানার বাড়ি, দাদার বাড়ি, ঐতিহ্যবাহী বাড়িগুলো আপনারা দেখতে পারেন। আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করি এই সমস্ত অজপাড়াগায় গ্রাম শহর অলিগলি সব কিছু বাস্তবে নিয়ে আসতে। আজকের এই যে মসজিদটি আছে, আমরা সেই মসজিদটি এই মসজিদটি একটু আপনাদেরকে দেখাই দূর থেকে। মসজিদের পাশে রয়েছে একটি পুকুর এবং সুন্দরভাবে রয়েছে মসজিদটি, দুর্গাপুর জামে মসজিদ। এই মসজিদে বিশেষ অবদান আছে এই পার্শ্ববর্তী বাড়িতে যারা আছেন তাদের, আমরা যেটা জানলাম। এবং এখানে আমার এই যে মুরব্বী সোনার আলী সানোর ভাই, ওনার বাবা এখনও পৃথিবীতে বেঁচে আছেন, আল্লাহ তাআলা বাঁচিয়ে আছেন 120 বছর বয়সে। আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করব, আল্লাহ তাআলা যেন নেক হায়াত দান করেন। হ্যাঁ, আমার সোনার আলী সানোর ভাই যে আসলে ভাই, আসলে আমি কি বলবো, যে এই সমস্ত মানুষগুলো যখন আমাকে কল দিয়ে কান্না করেন যে সাগর ভাই আপনি যে এত অজপাড়াগায় গিয়ে অসহায় মানুষগুলোকে দেখান, এই মানুষগুলোকে দেখার পরে ওনার চোখের জল রাখতে পারেন না। আমি জীবনে যতদিন বাঁচে থাকবো আমার এই ভাইয়ের কথা মনে থাকবে, আমার সোনার আলী সানোর ভাইয়ের কথা। এই যে কথা, যে সেই কথাটা আমার মনে আসতেই আমার চোখেও জল চলে আসছে। কারণ এই যে আমাকে একদিন বলেছিলেন যে সাগর ভাই এই মানুষগুলো এত কষ্টে থাকে বলে এই যে চোখের জলটা ফেলে দিলেন ফোনের মাধ্যমে, আমি সেই সময় আমার নিজেকে কন্ট্রোল রাখতে পারিনি। আমি মনে করি আমার এই মানুষগুলোকে আল্লাহ তাআলা যেন নেক হায়াত দান করেন, মানুষের প্রতি যেন আরও তারা ভালোবাসা দেখাতে পারে, তাদের মন থেকে যেন তারা সাহায্য করতে পারেন। আমি সেই প্রার্থনা করব মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আমার বেশি কিছু চাওয়ার নেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আমি চাই মানুষের কল্যাণে কাজ করতে। আমি চাই যেই মানুষগুলো আমার মতো মানুষের কল্যাণে কাজ করবে, আমাকে কাজে লাগাবে, সেই মানুষগুলোর সাথে আমার সম্পর্ক যেন থাকে। তো হ্যাঁ, কৌকা ভাই সাহেব কৌকা গুরুস্থান ইনো মানে মসজিদের সাথেই গুরুস্থান। মসজিদের সাথে আমার দাদা 3 জন আছেন, দাদিন আছেন, চাচা আছেন। গুরুস্থান মানে আপনাদের মানে এই জায়গাটা কি আপনাদের ছিল? মানে জায়গা আমরা ছিল মসজিদে মসজিদ আপনারা দিছেন। ও খুঁজে দিয়ে দিছি। সুবহানাল্লাহ। এই যে দেখেন এইরকম মহতি কাজ কিন্তু সবার কপালে জুটে না। এটা কত বছর আগে দিচ্ছেন আপনারা? এটা আছে প্রতিষ্ঠান লেখা আছে ওখানে। এটা হচ্ছে 1420 বাংলা, 1420 বাংলায়। তার মানে এই যে ঐতিহ্যবাহী দানশীল পরিবার, এটা দানশীল পরিবার, এটা আল্লাহ আসলে তাদের সবাইকেই এভাবে রেখেছেন এবং তাদের ইষ্টি গোষ্ঠীর মধ্যে যারা আসছেন তারাও কিন্তু এভাবেই আসছেন। ইনশাআল্লাহ সুন্দর একটা মসজিদ গ্রামের ভিতরে। আর পরিবেশটা আপনাদের অনেক ভালো। পরিবেশটা ভালো এই কারণে, কারণ আপনাদের এই যে গ্রামের ভিতরে যে গাছগুলো লাগানো আছে সুন্দর পরিবেশে, সেগুলো আমরা আপনাদেরকে ধন্যবাদ দিই যে গ্রামটা এত সুন্দর করে রেখেছেন। আর মসজিদের ভিতরে দেখেন এত সুন্দর সুন্দর দরজা থাই লাগানো এবং ভিতরে অনেক ফ্যান ট্রাইস করা, এবং ভিতরের জায়গাটা অনেক জায়গা। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা এত সুন্দর মসজিদ। জি, তার অবদানে আরো মানুষ সাহায্য করছেন মিল্লা। আচ্ছা আচ্ছা। তো আমার যে ভাই আমার সাথে আছেন, ওনার বয়স 70 বছর, ওনার বাবা এখনও আলহামদুলিল্লাহ বেঁচে আছেন, লন্ডনে আছেন। তো তিনি সহযোগিতা করেছেন, ওনার সাথে আরও এলাকার মানুষ সহযোগিতা করাই এই সুন্দর মসজিদটি হয়েছে। ইনশাআল্লাহ আমরা সবসময় চেষ্টা করি, আমার প্রবাসী ভাই বন্ধুরা, রেদওয়ান ভাই আছেন, ফেরদৌস আহমদ আছেন, আলী শাহ ভাই, আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ ভাই। আপনারা আমাকে এত উৎসাহিত করেন, ঘন্টার পর ঘন্টা লাইভে থাকেন। আমি আপনাদের দেখে আনন্দিত হই, উৎসাহিত হই। আপনারা দোয়া করবেন আমি যেন আরও কিছু ভালো ভালো বিষয় আপনাদের কাছে তুলে দিতে পারি। তো তাদের এই যে মেসাবের তায়কার জায়গা রুম, এবং এদিকে আপনারা দেখছেন যে এদিকে রয়েছে অজু করার জায়গা, আমরা সেগুলো আপনাদের কাছে উপস্থাপন করলাম। খুবই সুন্দর পরিবেশে মসজিদটি রয়েছে। তো ইনশাল্লাহ আপনাদের মুসল্লি কেমন আছেন গ্রামে? ইমাম সাহেব কি অবস্থা, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা আচ্ছা, আপনার মসজিদটা অনেক সুন্দর। জি, খুব সুন্দর মসজিদ।
আপনার এখানে কত করে পঞ্চায়েত আছে আপনার গ্রামে? আমরা এখানে প্রায় 150 করে পঞ্চায়েত আছে। 150 করে পঞ্চায়েত, অনেক মুসল্লি আছে। মসজিদ কি একটা ইনার আছে? মসজিদ আরো আছে, একটা আছে, মনে বড় কেন্দ্রীয় মসজিদ কেন্দ্রীয় মসজিদ একটা, আর এমনি পাঁচখানা মসজিদ। পাঞ্জাখানা মসজিদ আছে। মানে দারুকা তো সেন্টারও, আচ্ছা আচ্ছা, দারুকরা তো হয়, দারুকা তো উত্তরে সাহেব কিবলার যে প্রতিষ্ঠান উত্তরে সাহেব কুল্লা যে প্রতিষ্ঠান। সেন্টারও হয়। জি, মাশাআল্লাহ। ঠিক আছে হুজুর, ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ। আচ্ছা, প্রিয় দর্শক, আমরা এই মসজিদ থেকে বের হয়ে যাচ্ছি, আমরা একটু কাজে যাব অন্য জায়গায়, যার ফলে সময় বেশি নিতে পারছি না। চলো ভাই, চলেন। আমার সাথে আছেন আমার আজকে আরেক হুজুর। তো আমরা এবং আমার ভাই বন্ধুরা অনেকে আছেন, সহযোগিতা করছেন, আমি তাদের কাছে কৃতজ্ঞ। আর লন্ডন প্রবাসী সোনার আলী সানোর ভাই, যিনি আজকে একটি মহতী উদ্যোগ নিয়েছিলেন। হ্যাঁ জি, হ্যাঁ পুরানো বাড়ি, পুরানা বাড়িটা আমরা এইটা হলো মেইন বাড়ি ওদের। ও এদের আরেকটা বাড়ি আছে এখানে। এই বাড়িতে তো এখন যাওয়া সম্ভব না, যাতে দিকে বাউন্ডারি দেওয়া, বাউন্ডারি দেওয়া আছে। যাওয়ার সময় তুলতে পারবে। তবে আমরা ওইদিকে রাস্তা দিকে আমরা যাবো কি এদিকে যাবো? তাহলে চলেন চলেন। তো যাই হোক, আসলে তাদের আরেকটি ঐতিহ্যবাহী বাড়ি আছে। তো তার মানে বুঝেন যে প্রথম বাড়ি হচ্ছে এটা, আর এরপরেই যে ঘরটা আমরা দেখালাম পুরনো ঘর, সেটাই সেই ঘরের বয়সিক প্রায় 80-84 বছর হয়ে গেছে। তার মানে এর আগের বাড়ি হচ্ছে সেটা। কোন দিকে? আমরা হেরা কামেদি গেছেন, হেরা কামেদি গেছেন, তারা কামেদি গেছেন না, তারা রইছে না, বাড়িতে খানে তারা রইছে। আমরা তো অনেকে চা ফুটা খাই, ওনাকে চা খাইতাম না আবার। কোন আইলাম না, না বাড়ি চা না খাইয়া গেলে কিরকম লাগে। ও আচ্ছা আচ্ছা, তাহলে আমরা চলো কইবা বলে বদনাম গাই যাই। না, আমি বদলাম গাইতাম না আমার। জি, জি ভাই, খোকা ভাই, না আহমদ ভাই না, আমরা হুসন ভাই। আমরা ও পুরান বাড়িটা একটু দেখাইলাই। আমার হুসন ভাই ও দৌকা। আপনি ভালো আছেন তো? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আছি বালা মাশাআল্লাহ। আমি হইছে কিটা কালকে রাতে শুধু আমার ঘুম হইছে না, আচ্ছা আর আজকে খালি ডিস্টার্ব করে মাথায় আবার। আচ্ছা আচ্ছা আমিও আসলে পুরা সুস্থতা নাই, একটু সমস্যার মধ্যে আছি। হ্যাঁ আচ্ছা যাই হোক, আমরা ওই যে সোনার লন্ডন প্রবাসী আমার মামা, উনার নানা বাড়ি আমরা আইছি। আমরা আরো বহুত আইছি, তবে আজকে আওয়াজ যেমন অন্যরকম একটা আনন্দ ফিলর। যে যাই হোক, তারার ওই যে বাড়িটা দেখা, এই বাড়িটা অনেক পুরানা। এই বাড়ি হওয়ার আগে এই বাড়ি আছিল, যে এই বাড়িটাও আজকে আমরা দেখতে পারলাম। আচ্ছা, যাই হোক, আমার ভাই কিন্তু লাইভে আছেন, আমাকে উৎসাহিত করছেন, কারণ আমি যে উনার নানা বাড়িতে আসছি এই জন্য হয়তো উনি আমাকে একটু দেখার চেষ্টা করছেন, বাবার সাথে সঙ্গ দেওয়ার চেষ্টা করছেন। আসলে মানুষ যখন আল্লাহভাবী থাকে, মানুষ যখন মানুষের কল্যাণে কাজ করে, মানুষ যখন মানুষকে ভালোবাসে, তখন কিন্তু মানুষের ঘুম খাওয়া সব হারাম হয়ে যায় মানুষকে ভালোবাসা দিতে গিয়ে। তো আমার ভাই কিন্তু লন্ডন থেকেও কিন্তু এখনো বিছানায় সম্ভবত যাননি। আর আমার সাথে এই যে ভিডিও কল দিচ্ছেন আমার আরেক ভাইয়ের ফোনে কথা বলছেন, আপনারা একটু দোয়া করবেন আমার ভাইয়ের জন্য। হ্যাঁ, তো আমি ওনার যে নানার পুরনো বাড়িটা আছে, আমি আসলে কি বলবো, এই বাড়িটা তো এসে আমি অনেক আনন্দিত, কারণ এত সুন্দর পরিবেশ, গ্রামের ভিতরে এত বড় বাড়ি এবং রয়েছে পুকুর। এই যে পুকুরগুলো কিন্তু এখন গ্রামগঞ্জের বাড়িতে পাওয়া যায় না, কারণ এই কারণে মানুষের অংশ কম আর বংশ বেশি হয়ে যাচ্ছে। কারণ দিন দিন আমাদের জনসংখ্যা বাড়ছে, আর বাড়ার কারণে কিন্তু আমাদের জায়গাগুলো বা পুকুর খালবিল এগুলো ভরপুর হয়ে যাচ্ছে, যার ফলে আমাদের বাচ্চারা কিন্তু, যারা নতুন প্রজন্ম আসছে, তারা কিন্তু সাঁতার শিখতে পারছে না, শারীরিকভাবে সুস্থ থাকতে পারছে না, খেলাধুলার জায়গা পাচ্ছে না। আমরা একসময় মনে আছে আমার সাঁতার বাইরে যদি আমি জিজ্ঞেস করি যে এই পুকুরে কি আপনি সাঁতার কাটতেন, তিনি বলবেন হ্যাঁ। কিন্তু এখনকার প্রজন্মের যারা আছেন তাদেরকে অনেককে বলবে যে আমি সাঁতার কাটবো কি, জীবনে পুকুরও পাই নাই। হ্যাঁ, এই পুকুরের বিল্ডিং এর বয়স 60। এটাও তো সেই বিল্ডিং এর মতো। বিল্ডিং করে ওটা আমার বড় দাদা আপনার অশোক মুন্সি, আপনার বড় দাদার দেখেন ঐতিহ্যবাহী বাড়ি। বাড়ির ঐতিহ্য যদি বলি আরো বের হবে, কিন্তু সময় স্বল্পতা, না তো আরো ভালো করে কিছু তথ্য দিতাম। এই যে দেখেন এই বাড়িটাও সেই বাড়ি, যেই বাড়িটি, হ্যাঁ এই যে আপনারা যে দাদা হল আসলা, সব দাদা কি ওই বাড়িতে আসিল? সব সকল দাদা চাইরজন ওইখানে আসলা। হবিগঞ্জের নবীগঞ্জ থানার মাধবপুর গ্রামের কৃতি সন্তান।
আজকে ওনার ভালোবাসায় কিন্তু আমি এখানে এসেছি। উনি মানুষকে এত ভালোবাসেন, অসহায় গরিব কষ্টে থাকা মানুষের প্রতি যে ওনার ভালোবাসা, সেই ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে ওনার বাড়ি পর্যন্ত আসতে, ওনার নানা বাড়ি পর্যন্ত আসতে। উনি আমার, আপনারা জানেন যে অসহায় পরিবার নিয়ে আমি কাজ করি, সিলেটের ম্যাগাজিন টিভিদের মূল প্রোগ্রাম, নিয়মিত প্রোগ্রাম হচ্ছে অসহায় পরিবার। এই ভিডিওগুলো দেখে এত পরিমাণ মানুষকে সাহায্য করেন চিন্তার বাইরে, এবং ওনারাই কিন্তু আমাকে উৎসাহিত করছেন এই প্রোগ্রামগুলো করার জন্য। আপনারা সবাই দোয়া করবেন এবং আমিও চেষ্টা করি তাদের ভালোবাসাটুকু যেন আমি ধরে রাখতে পারি। আল্লাহ তাআলা যেন আমাকে সেই তৌফিক দান করেন। আপনারা সবাই দোয়া করবেন। যারা লাইভে আছেন, আমার অনেক ভাই বন্ধুরা কমেন্ট করছেন, ফেরদৌস ভাই, আলী শাহ ভাই, রেদওয়ান ভাই, সুমন ভাই, অনেকেই আছেন। আপনারা অবশ্যই সাথে থাকেন আর দেখেন আজকের ঐতিহ্যবাহী একটি গ্রামের, দুর্গাপুর গ্রামের একজন লন্ডন প্রবাসী, ওনার নানার বাড়ি সোনার আলী সানোর ভাইয়ের। তো কি জিজ্ঞেস করতে চাইছিলেন? না ওনাকে জিজ্ঞাসা করছেন যে ওনারা তো সাইর দাদা ছিলেন, হ্যাঁ। সাইরো দাদা কি ওই বাড়িতে ও আছে? বাড়িতে আসলা সাইরো দাদা ও বাড়িতে ও ছিলেন। খুবই এখন গেছেন কি কেন আছে কেন একাল জায়গায় বাড়িতে আরো বড় বাড়ি, এখাল জায়গা, প্রচুর জায়গা। ওই এখানে বাড়ির ভিতরে এখাল জায়গা আছে, এই বাড়িতে অনেক জায়গা আছে, আপনার বাড়িতে অনেক জায়গা আছে। বাড়িতে আটকে আচ্ছা আচ্ছা, আটকা। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। সানুর ভাই আপনার আপনার মামাতো ভাই না? হ্যাঁ, সানুর ভাই, আপনার মামাতো ভাইকে দেখছেন, মানে আপনার ভালো লাগলো এখন? ওটা ধরো নিচে। উনি আমার মামাতো ভাই, ওনার নাম হইলো মামুন মিয়া। হ্যাঁ, হ্যাঁ, মামুন মিয়া সাবেক মেম্বার। সাবেক মেম্বার। হ্যাঁ, সাবেক মেম্বার ছিলেন আপনি? সভাপতি ও গিয়ে 27 বছর আওয়ামী লীগ আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আওয়ামী লীগের সভাপতি। তো সানুর ভাই, আপনার মামা তো লন্ডনে আছেন না? হ্যাঁ, আছেন। হ্যাঁ, ওনার শারীরিক অবস্থা কি এখন? মোটামুটি আমার মামার শারীরিক অবস্থা এমন একটা ভালো নাই। উনার তো বয়স হয়ে গেছে হ্যাঁ, অনেকেই, কিন্তু আসে মানে দেশে যাওয়ার কোনো ইচ্ছা নাই আর। আচ্ছা যেহেতু ওনাদের যে ছেলে সন্তান আলী আবার যা আছে সবাই উনি আছেন হিসাবে দেশে যাওয়ার তেমন একটা ইচ্ছা নাই আর। চেষ্টা করছি, বাকি আল্লাহর হুকুম। না, এখন বোধ হয় উনি তো মাটির টান তো দেশে হ্যাঁ, নেওয়ার জন্য, হুম, আমার মামারে আমি দেশে নেওয়ার জন্য কয়েকবার আমি চেষ্টা করছি, কিন্তু উনি যাইতে চায় না। মানে কেন? ওনার শারীরিক অবস্থার জন্য, শারীরিক অবস্থা দূরের জন্য, না অন্য কোনো কারণে? হ্যাঁ, ওই তো শারীরিক অবস্থা ভালো নয়। আসল তো কত ওই যে মেডিকেল ট্রিটমেন্ট, হ্যাঁ, এইগুলা তো দেশে পাওয়া সম্ভব না। আচ্ছা আচ্ছা, হিসাবে উনি অনেক লং জার্নি। মেইন ফ্যাক্ট। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, ইনশাআল্লাহ আমরা দোয়া করি আল্লাহ যেন আপনার মামাকে ভালো রাখেন, আরো বেশি দিন নেক হায়াত দান করেন। ঠিক আছে? ওরা তো অনেক, এবং আমার নানা আমার যে নানার বাড়ি বা নানা, ওরা আগের ধনী, মোর দেন 100 ইয়ার্স। আচ্ছা বুঝতে আচ্ছা পারছেন তো? আচ্ছা আচ্ছা, বুঝছি। এই আমার যে বড় নানা, উনি আগে ছিলেন সরপঞ্চ। আচ্ছা, সরপঞ্চ। আচ্ছা আচ্ছা আচ্ছা, পাকিস্তান আমলো এটা আমার বড় নানার নাম হলো আশোক মুন্সি সরপঞ্চ। আশোক মুন্সি সরপঞ্চ। তা আপনার তো সব নামও মনে আছে দেখি, আপনি তো সব নামও। নানারে আমি তো পাইছি তো, হ্যাঁ, আমি নিজে পাইছি। যেহেতু উনি যখন মারা যান, হ্যাঁ, তখন আমার বয়স 7 ইয়ার্স ওল্ড। আচ্ছা আচ্ছা আমি তখন গেছি আমার মার সাথে, হ্যাঁ, দেখার। আচ্ছা, এইটা আমার মনে আছে। বুঝছি। তো ইনশাআল্লাহ ভাই, অনেক কিছু জানলাম, দেখলাম আপনার আম্মার বাবার বাড়ি, আপনার নানার বাড়িও দেখলাম, আপনার সাথে আরো ক্লোজ হয়ে গেলাম। আপনার ভালোবাসাটুকু আমাদের জন্য অব্যাহত রাখবেন ইনশাআল্লাহ। আর আর সাগর ভাইও কইলাম যদি কোনো সময় কোনো মিস্টেকে থেকে আও, তা আমার নানা বাড়ি তো সাবানে খাইয়া দাদাইও। ইনশাআল্লাহ এই কথা কই। আর এখানে আপনার নানা বাড়িতে আমরা এখন চা খাবো, এই জন্য শেষ করে নিব। এখানে আমরা আছি সবাই ইনশাআল্লাহ। আজকে। আমার সাথে আপনার অনেক ভাই বন্ধুরা আছেন, আপনার হুজুর আছেন, আর এখানে আছেন আমার বাসার ভাই, আমার কায়েম ভাই আছেন, সবাই আছেন, আমরা সবাই মিলেই আছি আজকে ইনশাল্লাহ। এবং আমরা এই যে চা খাবো, চা চক্র হবে,
আপনাকে আমরা মিস করছি ইনশাআল্লাহ। তবে আপনি যদি দেশে আসেন আমরা চেষ্টা করবো আপনাকে নিয়েও এরকম ছোট্ট একটা সাহায্য চক্র দেওয়ার জন্য। ভাই ঠিক আছে, আপনি আসলে অনেক আবেগময় হয়ে পড়েন। আমি আসলে মানে দেশের প্রতি আপনার অনেক ভালোবাসা, অনেক টান, দেশের মানুষের প্রতি টান। আমরা দোয়া করি আল্লাহ যেন আপনাকে সুস্থ রাখেন আর ছুটি যেন একবার দেশে আসতে পারেন। আমি সামাজিক লাইফে আমার লাইফটা হাঁটাই দিলাম, দেশের গরিব গুলা আমার একটি মিসকিন আছে না, এই দেখো এই যে কত হাল কুতে দেখাইতে ফটোগ্রাফ বাইরে কেরাইতে ঘুমাইছি না, কত হাল কেটে দেখাইছো কয়েকটা পরিবারে দেখাও এইগুলো। তো যাই হোক, আমার ভাই কিন্তু আসলে কথা বলতে চাচ্ছেন আর কান্না করছেন। আসলে মানুষের কষ্ট, দেশের টান, ভালোবাসা সব কিছুই কিন্তু ওনাকে অ্যাটাক করছে। তা আল্লাহ তাআলা যেন ভালো রাখেন, সুস্থ রাখেন। আমরা বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। রেদওয়ান ভাই, আপনাদেরকে ছাতে অংশ দিতে পারলাম না, দুঃখিত ভাই। আলী শাহ ভাই এবং সুমন ভাই, রাজ অনেকে আছেন, আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনাদেরকে নিয়ে একদিন আসবো এখানে, ঠিক আছে না বাশার ভাই? তো অনেকেই বলছেন যে বাশার ভাইকে হিরো হিরো মনে হচ্ছে, আপনি কি কোনো ফিল্মে কাজ করছেন? তো অনেকেই অনেক কমেন্ট আছে আপনাকে নিয়ে লাইভে। যাই হোক, আসলে উনি একজন সুন্দর মনের মানুষ। আসলে হিরো হননি এখনো, আর হওয়ার সম্ভাবনাও নেই, কিন্তু চাইলে কিন্তু হতে পারতেন, চান্সটা পেয়ে যেতেন। কিন্তু আসলে উনি যাবেন না, অনেকের রুচি থাকে, রুচি না থাকলে তো আর জোর করে নেওয়া যাবে না, কিন্তু দেখতে হিরোর মতো হলেই হিরো। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ। আমরা তো